আমি বাজারে গেলাম, ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই। তুই বাড়িতে থাক মা, আমি বাজার করে আসার সময় তোর জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবো। কোথাও যাবি না কিন্তু, মনে থাকবে? মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও বাজারে যাব। না, তোকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না রে। কারণ তোকে বাজারে নিয়ে গেলেই তুই এটা কিনে দাও ওটা কিনে দাও বায়না ধরিস। আমার কাছে যে এত টাকা নাই রে মা, তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য একটা চকলেটই নিয়ে আসবো। ও মামা, আমি কিচ্ছুটি বায়না ধরবো না, তুমি শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও, তবুও আমাকে নিয়ে যাও, আমার বাসায় থাকতে ভালো লাগে না। মারে, আমার কাছে যে কয়টা টাকা আছে সেটা দিয়ে তো আমাদের বাজারই ঠিক মতো হবে না। আর তুই যদি সাথে গিয়ে আমার কাছে বায়না ধরিস, আমি তো তোকে কিচ্ছুটি কিনে দিতে পারবো না। তুই আমার সাথে যাবি ঠিকই, কিন্তু কোনো কিছু বায়না ধরিস না রে মা, আমি যে তোকে কিনে দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। বাজারে গিয়ে টুম্পার মা যখন বাজার করছিল, টুম্পা তখন বাঘমামার ফলের দিকে তাকিয়ে থাকে। মা, দেখেছো বাঘ মামার ফলগুলো কি সুন্দর, ফলগুলো থেকে কি মজার ঘ্রাণ এসেছে, তাই না বলো মা? হ্যাঁ তো, কি মজার ঘ্রাণ এসেছে ফল থেকে। কেন রে মা? তরমুজটি কি সুন্দর, লাল টসটসে, রসালো। আমার যে তরমুজ ভীষণ পছন্দ, আমাকে একটা তরমুজ কিনে দাও না মা, অনেক খেতে ইচ্ছে করছে। টুম্পা, এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। তোর শুধু এটা সেটাই বায়না ধরিস তুই। বাজারে সবজির যে দাম বেড়েছে না, আমি তো বাজারই করতে পারছি না, তার মধ্যে ফলের দাম তো আরো বেশি। সেই ফল কি আমার কেনা হবে? একটা ফলই তো চেয়েছি মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে, দাও না মা। ঠিক আছে, আমি বাঘমামার কাছে একটা ফল বাকিতে চাইবো। বাঘমামা যদি দেয় তাহলে তোকে একটা ফল কিনে দিব। বাঘমামা, আপনার ফলগুলো কি সুন্দর, একদম তাজা, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আপনার ফলগুলো না আমার মেয়ের খুব পছন্দ। আমাকে একটা ফল কি বাকিতে দিবেন? আমার মেয়েকে দিব। আরে শেফা, তুমি এখানে এসেছো ফল কিনতে, তা আবার বাকিতে? হা 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 হা। যদি তুমি ফল কিনতে চাও তাহলে 200 টাকা নিয়ে আসো। আমার একটা ফলের দাম 200 টাকা। যাও, এখান থেকে চলে যাও। বাঘমামা, একটা ফলই তো চেয়েছি, আমার মেয়েটা যে খুব ফল খেতে চেয়েছে। দিন না আমাকে একটা ফল বাকিতে, প্লিজ। আরে শেফা, তুমি এখানে ঝামেলা করছো কেন? ফল নিতে চাইলে টাকা দিয়ে ফল নাও, আমি বাকিতে কোনো ফল বেচি না, বুঝলে? বাঘমামা, একটা ফল চেয়েছি বলে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন। অথচ আমার স্বামী যখন জীবিত ছিল আপনাদের কত সহযোগিতা করেছিল, আজ সব ভুলে গেলেন? আমার মেয়েটা আজ একটা ফল খেতে চেয়েছে বলে এত কথা শোনালেন। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না শেষ করতে তো এখনো অনেক সময় বাকি আছে, আমি ততক্ষণ একটু বেলির সঙ্গে খেলে আসি। কি রে, একটু আগেই না তুই বললি তোর ভীষণ ক্ষুধা লেগেছে? এই ক্ষুধা পেটে তুই কি খেলবি? তোর খেলতে যেতে হবে না, একটু অপেক্ষা কর, খেয়ে তারপরে যা। আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমি জানি তোমার মনটা খুব খারাপ, আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খুব খারাপ। মন খারাপ করো না, আমি কাঁঠাল খাবো না। খুব বুদ্ধি হয়েছে তোর না, মায়ের মন খারাপটাও বুঝতে পারিস। আমি তোকে ফল ঠিকই কিনে দিব যখন আমার কাছে টাকা হবে। যা, এখন খেলতে যা। বিলি, ও বিলি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল আমরা মাঠে খেলতে যাই। না রে টুম্পা, আমি আজ খেলবো না। আমাদের বাড়ির পেছনে যে তরমুজের বাগানটা আছে না, সেখানে মাকে সহযোগিতা করতে হবে তরমুজ পাড়তে। তুই যা, একাই খেল।
বেলি, তোদের কাছে কি ফল ধরেছে? আমিও যাব তোর সাথে তোর মাকে সহযোগিতা করতে। যদি তোর মা আমাকে একটি ফল দেয় তাহলে আমি এটা খুব মজা করে খাবো। আচ্ছা টম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি ফল পাড়া শেষ হয়েছে? মা, আমাকে একটা ফল দাও, আমি খাবো। আমি টুম্পাকেও এনেছি, ওকেও একটা ফল দাও মা। আজ আর ফল পারবো না রে বেলি, তোকেও আর আমাকে সহযোগিতা করতে হবে না। আর কি বললি, টুম্পাকে ফল দিতে? একটা ফলের দাম কত জানিস? কেন আমি মিছে মিছে ওকে ফল দিতে যাব? হ্যাঁ কাকিমা, তোমাদের কাছে তো অনেক ফল ধরেছে, আমাকে একটা ফল দাও না, দিলে কি হয়? টুম্পা, তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস ফল খেতে, আমি তোকে ফ্রিতে কেন ফল দিতে যাব? আমাদের বাগানে তো অনেক ফল ধরেছে মা, সেখান থেকে একটা ফল টুম্পাকে দিবে, তাই এত কথা শোনাতে হয়? দাও না একটা ফল মা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তোর কথা তো রাখতেই হয়। আচ্ছা শোন টুম্পা, আমার পেছনে যে তরমুজটা দেখতে পাচ্ছিস, সেই তরমুজটা তুই নিয়ে যা। তরমুজটা একটু পচে গেছে, সেখান থেকে ভালো অংশ তুই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি সেই পচা ফলটাই নিয়ে যাচ্ছি। যদি ওখানে কোনো ভালো অংশ পাই, আমি সেটাই অনেক মজা করে খাবো। এরপর টুম্পা সেই পচা ফলটা নিয়েই তার বাড়িতে চলে যায়। ও মা, দেখো বেলির মা আমাকে এই তরমুজটি দিয়েছে। ওদের গাছে অনেক তরমুজ ধরেছে তো, তাই কেটে দেখা তো মা, এখানে কোনো ভালো অংশ যদি থাকে আমি ওটা অনেক মজা করে খাবো। টুম্পা, সেই কখন থেকে আমি তোর জন্য খাবার বেড়ে নিয়ে বসে আছি, আর তুই কি না এই পচা ফলটা নিয়ে আসলি? আর বাঘিনী ভাবিও হয়েছে যা, এই পচা ফলটা তোকে দিতে পারলো? শোন, এই পচা ফলটা তোকে খাওয়া যাবে না, বুঝছিস? এটা ফেলে দিয়ে আয়। পুরো ফলটাই তো পচা না মা, একটু কেটে দেখো না, যদি ভালো অংশ পাও তাহলে সেটাই দাও, আমি ওটা তৃপ্তি ভরে খাবো। টুম্পা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, এই পচা ফলটা খাস নে মা। এই ফলটা খেলে যে তোর শরীর খারাপ করবে, আর শরীর খারাপ করলে ডাক্তার তোকে ইঞ্জেকশন দিবে। আমি টাকা জমিয়ে তোর জন্য একটা ফল অবশ্যই কিনে দিব মা। আরে না বাপু না, এই পচা ফলটা খেয়ে আমি অসুস্থ হতে চাই না, আমার আবার ইঞ্জেকশনে বড্ড ভয় করে। আমি বরঞ্চ এই পচা ফলটা নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা ফলটা তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কি রে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস মা? মন খারাপ করিস নি, আমার যখন টাকা হবে তখন আমি তোর জন্য টসটসে সুন্দর মিষ্টি ফল কিনে দিব। আরে এখানে কত বড় তরমুজের গাছ হয়েছে! মা, ও মা, দেখে যাও, এখানে যে কালকে আমি পচা তরমুজটি ফেলেছিলাম সেখান থেকে কত বড় তরমুজের গাছ হয়েছে। তুমি অনেক ভালো, আমি হচ্ছি জাদুর তরমুজ গাছ, আমার গাছের তরমুজ কোনোদিনও শেষ হবে না। আজ থেকে এখান থেকে তরমুজ বাজারে বিক্রি করে তোমাদের অভাব ও অনটন দূর করতে পারবে। এটা তোমার জন্য একটি উপহার। জাদুর তরমুজ গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়ের মনের আশা পূরণ করেছো, আমার মেয়ে এখন তরমুজ খেতে পারবে। হ্যাঁ মা, এই জাদুর গাছ অনেক ভালো,
এরপর থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তুমি এই জাদুর ফল বিক্রি করে আমাদের সংসারের অভাব ও অনটন দূর করতে পারবে। টুম্পা, আমি বাজারে গেলাম, ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই। তুই বাড়িতে থাক মা, আমি বাজার করে আসার সময় তোর জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবো। কোথাও যাবি না কিন্তু, মনে থাকবে? মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও বাজারে যাব। না, তোকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না রে, কারণ তোকে বাজারে নিয়ে গেলেই তুই এটা কিনে দাও ওটা কিনে দাও বায়না ধরিস। আমার কাছে যে এত টাকা নাই রে মা, তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য একটা চকলেটই নিয়ে আসবো। ও মামা, আমি কিচ্ছুটি বায়না ধরবো না, তুমি শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও, তবুও আমাকে নিয়ে যাও, আমার বাসায় থাকতে ভালো লাগে না। মা রে, আমার কাছে যে কয়টা টাকা আছে সেটা দিয়ে তো আমাদের বাজারই ঠিক মতো হবে না। আর তুই যদি সাথে গিয়ে আমার কাছে বায়না ধরিস, আমি তো তোকে কিচ্ছুটি কিনে দিতে পারবো না। তুই আমার সাথে যাবি ঠিকই, কিন্তু কোনো কিছু বায়না ধরিস না রে মা, আমি যে তোকে কিনে দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। এরপর টুম্পা ওর মা বাজারে চলে যায়। টুম্পার মা যখন বাজার করছিল, টুম্পা তখন বাঘ মামার কাঁঠালের দিকে তাকিয়ে থাকে। মা, দেখেছো বাঘ মামা কত সুন্দর কাঁঠাল বিক্রি করছে? বাঘ মামার কাঁঠাল থেকে কি সুন্দর গন্ধ আসছে, তাই না মা? হ্যাঁ রে, অনেক সুন্দর কাঁঠালের ঘ্রাণ বের হয়েছে। কেন রে মা, কি হয়েছে? কাঁঠাল থেকে কি সুন্দর গন্ধ বের হয়েছে, আমার না কাঁঠাল খুব খেতে ইচ্ছে করছে। মা, আমার জন্য একটা কাঁঠাল কিনে দাও না মা, আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে, দাও না মা। টুম্পা, এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি, তোর শুধু এটা সেটাই বায়না ধরিস তুই। এমনিতেই বাজারের যে দাম বেড়েছে, আমি তো সবজি কিনে নিয়ে যেতে পারবো না, হাতে একদমই টাকা নেই। তার মধ্যে কাঁঠালের যে দাম, সেই কাঁঠাল কি আমার কেনা হবে? কখনোই না। একটা কাঁঠালই তো চেয়েছি মা, আমার না কাঁঠাল খুব খেতে ইচ্ছা করছে, দাও না মা কিনে। ঠিক আছে, এত করে যেহেতু চাচ্ছিস, একটা কাঁঠাল কিনে দিব। যদি বাঘ মামা কাঁঠালটা বাকিতে দেয়, তাহলে একটা কাঁঠাল তোকে নিয়ে দিব। বাঘ মামা, আপনার কাঁঠালগুলো কি সুন্দর, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। কাঁঠালগুলোর দাম কত? আমাকে একটা কাঁঠাল কি বাকিতে দিবেন? আমার মেয়েটা খেতে চেয়েছে, আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করে দিব। আরে শেফা, তুমি এখানে এসেছো কাঁঠাল নিতে, তা আবার বাকিতে? আমি বাকিতে কোনো কাঁঠাল বেচি না। যদি তুমি কাঁঠাল নিতে চাও তাহলে কাঁঠাল নাও 200 টাকা দিয়ে, আমার একটা কাঁঠালের দাম 200 টাকা। বাঘ মামা, একটা কাঁঠালই তো চেয়েছি, আমার মেয়েটা না খুব কাঁঠাল খেতে চেয়েছে, একটু দেন না আমাকে বাকিতে, আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা দিয়ে যাব, কথা দিচ্ছি। আরে শেফা, তুই আমার সময় নষ্ট করছিস কেন? কাঁঠাল নিলে টাকা দিয়ে কাঁঠাল নে, আমি বাকিতে কোনো কাঁঠাল বেচি না। যা তো এখান থেকে চলে যা। বাঘ মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সহযোগিতা করেছে। আজকে আমার মেয়েটা কাঁঠাল খেতে চেয়েছে বলেই কাঁঠালটা বাকি নিতে চেয়েছি। নিব না আপনার কাঁঠাল, আমি আমার মেয়েকে কাঁঠাল দিব না, চলে যাচ্ছি আমি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না শেষ করতে তো এখনো অনেক সময় বাকি আছে, আমি ততক্ষণ একটু বেলির সঙ্গে খেলে আসি। কি রে, একটু আগেই না তুই বললি তোর ভীষণ ক্ষুধা লেগেছে, এই ক্ষুধা পেটে তুই কি খেলবি? তোর খেলতে যেতে হবে না, একটু অপেক্ষা কর, খেয়ে তারপরে যা। আমি খুব তাড়াতাড়ি চলে আসব, আমি জানি তোমার মনটা খুব খারাপ, আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খুব খারাপ। মন খারাপ করো না, আমি কাঁঠাল খাবো না। খুব বুদ্ধি হয়েছে তোর না, মায়ের মন খারাপটাও বুঝতে পারিস। আমি তোকে কাঁঠাল ঠিকই কিনে দিব যখন আমার হাতে টাকা হবে, মন খারাপ করিনি। তুই যা, এবার খেলতে যা। বিলি, ও বিলি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল আমরা মাঠে খেলতে যাই।
না রে টুম্পা, আমি এখন খেলতে যেতে পারবো না। আমাদের বাড়ির পিছনে কাঁঠাল গাছে আমার মা কাঁঠাল পাড়ছে, আমাকে আমার মাকে সহযোগিতা করতে হবে। তুই যা, আমি খেলবো না। বিলি, তোদের কাছে কি কাঁঠাল ধরেছে? আমিও যাবো তোর সাথে তোর মাকে সাহায্য করতে। তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় তাহলে আমি কাঁঠালটা খেতে পারবো। আচ্ছা টম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল পাড়া কি শেষ হয়েছে? আমাকে একটা কাঁঠাল দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুম্পাকেও এনেছি, ওকেও একটা কাঁঠাল দাও, ও কাঁঠাল খেতে চায়। আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি, তোকেও আর আমাকে সহযোগিতা করতে হবে না। আর তুই বলছিস টুম্পাকে কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক দাম, আমি ফ্রিতে কেন টুম্পাকে কাঁঠাল দিতে যাব? হ্যাঁ কাকিমা, তোমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে, আমাকে একটা কাঁঠাল দিলে কি হবে? দাও না একটা কাঁঠাল। টুম্পা, তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে, আমি কেন তোকে কাঁঠাল দিতে যাব? হ্যাঁ, আমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে মা, সেখান থেকে টুম্পাকে একটা কাঁঠাল দিবে তার জন্য এত কথা শোনাতে হয়? দাও না মা একটা কাঁঠাল টুম্পাকে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তোর কথা তো রাখতেই হয়। হ্যাঁ রে টুম্পা, আমার পাশে যে একটা কাঁঠাল দেখছিস, সেই কাঁঠালটা নিয়ে যা। কাঁঠালটা একটু পচে গেছে, সেখান থেকে ভালো ভালো বেছে তুই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি ওই পচা কাঁঠালটাই নিয়ে যাচ্ছি। ওই কাঁঠালে যদি কোনো ভালো অংশ পাই আমি সেটাই অনেক মজা করে খাবো। হি 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 হি। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটা নিয়েই তার বাড়িতে চলে যায়। ও মা, বেলির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে অনেক কাঁঠাল ধরেছে তো, এই কারণে ও আমাকে একটি কাঁঠাল দিয়েছে। কেটে দেখো তো, এই কাঁঠালে যদি কোনো ভালো অংশ থাকে ওইটাকে আমি অনেক মজা করে খাবো। টুম্পা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই কি না এই পচা কাঁঠালটা নিয়ে এলি? বাঘিনী মামি তোকে একটা পচা কাঁঠাল ধরিয়ে দিল আর তুই সেটা নিয়ে চলে এলি। যা, এই কাঁঠালটা এক্ষুনি ফেলে দে। পুরো কাঁঠালটা তো নষ্ট না মা, ওখানে তো কিছু অংশ ভালো। ও এখান থেকে 2-3 রোয়া দাও না মা, আমি ওটাকে খাবো। টুম্পা, আমার শোনা মা, এত জেদ করে না মা। এই পচা কাঁঠালটা খেলে যে তোর শরীর অসুস্থ হয়ে যাবে, পেট ব্যথা করবে, তখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার তোকে ইঞ্জেকশন দিবে অসুস্থ হলে। আমার যদি টাকা হয় আমি তোকে একটা কাঁঠাল কিনে দেবো রে মা, এটা ফেলে দিয়ায়। আচ্ছা ঠিক আছে, আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমার আবার ইঞ্জেকশনে অনেক ভয় করে। আমি এখনই ওই পচা কাঁঠালটা ফেলে দিয়ে আসছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো তাদের বাড়ির সামনের পুকুরে সেই পচা কাঁঠালটা ফেলে দেয়। কি রে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস? মা, মন খারাপ করিসনি, আমার টাকা জমিয়ে আমি তোকে একটা ভালো বড় কাঁঠাল কিনে দিব। এখন ঘুমিয়ে পড়। আরে, এখানে তো দেখি একটা কাঁঠাল গাছ হয়েছে। মা, ও মা, দেখে যাও, আমি যে কালকে এই পচা কাঁঠালটা এখানে ফেলেছিলাম না, সেখান থেকে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। আমি হচ্ছি সুগার কম্পিউটার সার্জার। তুমি অনেক ভালো মেয়ে, তাই এই গাছের টাকা কোনো দিনও শেষ হবে না। তুমি এই গাছের সুগার কাঁঠাল বাজারে বিক্রি করে তোমাদের অভাব দূর করতে পারবে।
জাদুর কাঁঠাল গাছ, আমার মেয়ের স্বপ্নটা তাহলে আজ পূরণ হলো। আমার মেয়ে মজা করে কাঁঠাল খেতে পারবে। ধন্যবাদ জাদুর কাঁঠাল গাছ। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছ অনেক ভালো। এরপর থেকে তোমার আর কষ্ট করা লাগবে না। এই কাঁঠাল বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করব। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।